খারাপ নেশা থেকে মুক্তি। স্বামী হোক বা স্ত্রী হোক, পরকীয়ায় যারা লিপ্ত আছে, আপনার স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য পরপুরুষের সঙ্গে মেলামেশা করে। আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য পরনারীর সঙ্গে পরকীয়া করে বেড়াচ্ছে। এই যে একটা খারাপ নেশা, এখান থেকে ফিরিয়ে আনার জন্য আজকের এই কাজটা অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী একটা নকশা, একটা মন্ত্র আপনাদের সামনে আমি উপস্থিত করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এক্সকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এক্সকে চ্যানেলটি যারা দেখছেন, আজকের এই ভিডিওটা দেশ এবং প্রবাসে যারা আছেন সকলের জন্য খুবই উপকারী। আপনার টাকা, আপনার পয়সা, আপনার বাড়ি, আপনার ঘর, অথচ আপনার স্ত্রী হয়ে গেছে অন্য, আপনার হয়ে গেছে পর। অথবা আপনার স্বামী সব কিছুই আপনার, কিন্তু আপনার স্বামী আজ আপনার কাছে নাই, হয়ে গেছে অন্য কারো, অন্যজনার। এই যে একটা অবস্থা, বর্তমান সমাজে পরকীয়ায় মানুষ এতটা লিপ্ত হয়েছে যে পরকীয়ার অত্যাচারে, পরকীয়ার কারণে মানুষ বিভ্রান্তিত হয়ে গেছে। মানুষ মানুষের কাছে খুন খারাপি পর্যন্ত করে ফেলাচ্ছে। খবর দেখতে গেলে, খবর শুনতে গেলে এমন একটা হালত, এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি, এই যে অবস্থার উপরে কি বলবো, ভাষা খুঁজে পাই না। যে প্রত্যেকটা মানুষ যে অবস্থার উপরে আছে, যে হালতের উপরে আছে, যে মানুষ মনে হয় না যে প্রকৃতপক্ষে মানুষ আর মানুষকে মূল্যায়ন করে। এই যে পরকীয়া, খারাপ নেশা, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। আপনার স্ত্রী দেখা যাচ্ছে যে আপনার টাকা পয়সা, গহনা, সোনা দানা সব কিছু আপনার বহন করতেছে, আপনার কিছু সবই নিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যে ভালোবাসার স্থানটা, হৃদয়ের যে জায়গাটা, মনের যে জায়গাটা, সেই জায়গাতে অন্য কাউকে বাসা দিয়েছে, স্থান দিয়েছে। আপনি অফিসে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে যাচ্ছেন, সাংসারিক কোনো কাজকর্ম নিয়ে আপনি পরিবার থেকে একটু দূরে যাচ্ছেন, এই সুযোগ বহন করতেছে আপনার পরিবার, আপনার স্ত্রী। ওই সুযোগে, ওই ফাঁকে ঘরের ভিতর লোক নিয়ে আসতেছে, অথবা সে নিজের থেকে ঘরের বাইরে গিয়ে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কেউ হোটেলে যাচ্ছে, কেউ রেস্টুরেন্টে যাচ্ছে, কেউ পার্কে যাচ্ছে, বিভিন্ন কথা রে ভাই। এগুলো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আর নিজের কাছে ভাবতে ঘৃণা লাগে যে একটা মানুষ কতটা নিচে নামলে এই ধরনের কাজকর্ম করে। এক শ্রেণীর নারী এইরকম পরকীয়ায় লিপ্ত, এক শ্রেণীর পুরুষ এই ধরনের পরকীয়ায় লিপ্ত। আসেন আপনাদেরকে আমি একটা তকবির দিই। এই যে নকশাটা, এই যে তকবিরটা আপনাদের সামনে আমি রাখলাম, এই তাবিজটা আপনারা কি করবেন? এই তাবিজ কিন্তু অত্যন্ত কার্যকারী। এই যে এখানে নিয়ম, উপরের নিয়ম এবং নিচের এই যে আরবি সংখ্যায় লেখা তাবিজটি। নিয়ম: কারো যদি খারাপ নেশা থাকে, তাহলে তাকে সেই খারাপ নেশা থেকে মুক্তি করা সম্ভব বা অসম্ভব। ঠিক আছে? অসম্ভবকে সম্ভব করার জন্য এই যে নিচের যে তাসবিহটি আছে, এটা হারুক মারু দ্বারা আপনাকে জিহাতুন আর দিয়াতুনে অঙ্কন করিতে হইবে। তারপর এই তাসবিহটি একটা পানের রস দ্বারা মিশাইয়া তামিমা তুলে ভৈরা আপনার সঙ্গে রাখিতে হইবে, বা সে ব্যক্তি যদি খুবই খারাপ হয় তার শরীরেও রাখবেন, রাখলেও কাজ হবে। ঠিক আছে? শরীরে রেখে দিবেন, বেঁধে দিবেন। এই তাবিজটা পানের রস তাবিজ লেখার পরে, এখন এই যে কালিটা, এই যে হারু মারু যে কালিটা আছে, এই কালি তো আপনারা পাবে না। তারপরে জিহাতুন, এই কাগজটাও তো আপনারা পারবেন না। জিহাতুন আর দিয়াতুন, এই যে কাগজ, এটাও তো আপনারা পারবেন না, সংগ্রহ করতে পারবেন না। তাহলে কি করবেন? এগুলো প্রশ্ন সাপেক্ষে কথা এসে যায়। এখন এটা আপনারা যদি না পারেন, আপনারা সরাসরি জাফরান কালি দিয়ে লেখেন, মেশকো জাফরান দিয়ে লেখেন, হাবরো জাফরান দিয়ে লেখেন। লেখার পর পানের রস, একটা তাবিজের খোলে ভরে ওর ভিতরে এক ফোঁটা পানের রস দেন, দিয়ে ওই তাবিজটা যদি সেই ব্যক্তির শরীরে পরে দেওয়া সম্ভব হয় দিয়ে দেন, যদি তা না হয় তাহলে আপনার শরীরে রাখেন।
ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন।